সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমাদের টপিক হচ্ছে অনলাইন টেস্ট সলভ কোয়েশ্চেন্স। লাস্ট সানডে তোমরা যেটা এক্সাম দিয়েছিলে ওই এক্সামের কোয়েশ্চেনগুলো আজকে আবার আমরা সলভ করব, ঠিক আছে? যাতে কারোর কোনো কনফিউশন না থাকে। তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আজকে? Find the area of a rectangle whose length is 12 meter and breadth is 9 meter. রেক্ট্যাঙ্গলের আমরা এরিয়া বের করব। রেক্ট্যাঙ্গলের লেন্থ 12 মিটার, ব্রেথ 9 মিটার। বেঙ্গলি মিডিয়াম, আয়তের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 9 মিটার হইলে কালি নির্ণয় করো। আমরা আয়তের কালি বার করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম লেন্থ কত দিয়েছিল 12 মিটার, ব্রেথ 9 মিটার, বা দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 9 মিটার। এখন আমরা কি বের করব? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বা আয়তের কালি। ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো লেন্থ বা দৈর্ঘ্য কত? 12 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ কত? 9 মিটার। 12 9 কত হবে? 12 9 108, আর মিটারে মিটারে কি হবে? স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কি? 108 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 20 মিটার অ্যান্ড ব্রেথ ইজ 15 মিটার। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বের করব। লেন্থ দেওয়া আছে 20 মিটার, ব্রেথ দেওয়া আছে 15 মিটার। বেঙ্গলি মিডিয়াম, আয়তের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার হইলে পরিসীমা নির্ণয় করো। আমরা পরিসীমা বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম লেন্থ কত দিয়েছিলে 20 মিটার, ব্রেথ বা প্রস্থ কত 15 মিটার। এখন পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল বা আয়তের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ বা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো লিখলাম 2 ইন্টু আমাদের ফার্স্ট লেন্থ বা দৈর্ঘ্য 20 মিটার প্লাস ব্রেথ বা প্রস্থ 15 মিটার। এগেইন 2 ইন্টু 20 প্লাস 15 কত হবে? 35 মিটার। 35 টু কত হলো? 70 মিটার। তাহলে আমাদের আনসারটা কি? 70 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ এরিয়া ইজ 96 স্কোয়ার মিটার এন্ড ব্রেথ ইজ 8 মিটার। রেক্ট্যাঙ্গেলের আমরা লেন্থ বের করব। রেক্ট্যাঙ্গেলের এরিয়া দিয়েছে 96 স্কোয়ার মিটার আর ব্রেথ দিয়েছে 8 মিটার। বেঙ্গলি মিডিয়াম, আয়তের দৈর্ঘ্য নির্ণয় করো যার কালি 96 বর্গমিটার এবং প্রস্থ 8 মিটার। তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। তো আমরা বের করবো ফার্স্ট কি দেওয়া আছে কোয়েশ্চনে? এরিয়া বা কালি কত দেওয়া আছে? 96 স্কোয়ার মিটার। আর কি দেওয়া আছে? ব্রেথ বা প্রস্থ 8 মিটার। বের করবো কি আমরা? লেন্থ বা দৈর্ঘ্য। ফর্মুলা কি হবে? এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বা আয়তের কালি ডিভাইডেড বাই ব্রেথ বা প্রস্থ। তো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বা আয়তের কালি কত দিয়েছে? 96 স্কোয়ার মিটার ডিভাইডেড বাই ব্রেথ বা প্রস্থ কত? 8 মিটার। এখন মিটারের সাথে স্কোয়ারকে ক্যান্সেল করব 8 দিয়ে 96কে। 8 12 আর 96। তাহলে আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত বেরোলো? 12 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। Find the breadth of a rectangle whose area is 500 square meter and length is 25 meter. রেক্ট্যাঙ্গেলে আমরা ব্রেথ বের করব। এরিয়া দেওয়া আছে 500 স্কোয়ার মিটার আর লেন্থ দেওয়া আছে 25 মিটার। বেঙ্গলি মিডিয়াম, আয়তের প্রস্থ নির্ণয় করো যার কালি 500 বর্গমিটার এবং দৈর্ঘ্য কত দেওয়া আছে? 25 মিটার। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া বা কালি কত ছিল? 500 স্কোয়ার মিটার আর লেন্থ বা দৈর্ঘ্য কত? 25 মিটার। বের করবো আমরা কি? ব্রেথ বা প্রস্থ। তো ব্রেথ বা প্রস্থ ইকুয়াল এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বা আয়তের কালি ডিভাইডেড বাই লেন্থ বা দৈর্ঘ্য। তো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বা আয়তের কালি কত? 500 স্কোয়ার মিটার ডিভাইডেড বাই আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত? 25 মিটার। মিটারের সাথে স্কোয়ারকে ক্যান্সেল করলাম, 25 দিয়ে 500কে ক্যান্সেল করলাম। তো 25 দিয়ে ফার্স্ট আমরা 50কে ক্যান্সেল করব। 25 টু কত হবে? 50। আর সঙ্গে থাকবে কি? একটা 0। তো আমাদের ব্রেথ বা প্রস্থ কত বেরোলো? 20 মিটার। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই।
The perimeter of a parallelogram is 40 meter and height is 8 meter. Find the area. আমরা প্যারালোগ্রামের এরিয়া বের করব। কি কি দেওয়া আছে? প্যারালোগ্রামের পেরিমিটার দেওয়া আছে 40 মিটার আর হাইট দেওয়া আছে কত? 8 মিটার। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের পরিসীমা 40 মিটার এবং উচ্চতা 8 মিটার হইলে কালি নির্ণয় করো। আমরা কালি বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা লিখলাম এরিয়া অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের কালি ফর্মুলা কি হবে? পেরিমিটার বাই 2 মাইনাস হাইট ইন্টু হাইট, বা পরিসীমা নিচে ভাগ দিয়ে 2 বিয়োগ উচ্চতা পূরণ উচ্চতা। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত? 40 মিটার ডিভাইডেড বাই 2 মাইনাস হাইট বা উচ্চতা কত ছিল? 8 মিটার ইন্টু হাইট বা উচ্চতা কত? 8 মিটার। তো 2 দিয়ে 40কে ক্যান্সেল করলাম, 2 20 * 40। তো 20 মিটার মাইনাস 8 মিটার ইন্টু 8 মিটার। 20 মিটার থেকে 8 মিটার মাইনাস করলে 12 মিটার ইন্টু 8 মিটার। 12 8 যা কত হবে? 12 8 যা 96, আর মিটারে মিটারে স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কত? 96 স্কোয়ার মিটার। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। The perimeter of a rectangle is 48 meter and breadth is 10 meter. Find the area. রেক্টেঙ্গুলার পেরিমিটার দেওয়া আছে 48 মিটার আর ব্রেথ দেওয়া আছে 10 মিটার। বের করব কি আমরা? এরিয়া। বেঙ্গলি মিডিয়াম, আয়তের পরিসীমা 48 মিটার এবং প্রস্থ 10 মিটার হইলে কালি নির্ণয় করো। আমরা আয়তের কালি বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি ফর্মুলা কি হবে? পেরিমিটার বাই 2 মাইনাস ব্রেথ ইন্টু ব্রেথ, বা পরিসীমা ভাগ দিয়ে 2 বিয়োগ প্রস্থ পূরণ প্রস্থ। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত ছিল? 48 ডিভাইডেড বাই 2 মাইনাস ব্রেথ বা প্রস্থ কত ছিল? 10 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ কত? 10 মিটার। তো 2 দিয়ে 48কে ক্যান্সেল করলাম, 2 24 * 48। তো এখানে কি বাকি থাকলো? 24 মিটার মাইনাস 10 মিটার ইন্টু 10 মিটার। 24 থেকে 10 মাইনাস করলে কত হবে? 14 মিটার ইন্টু 10 মিটার। 14 10 * 140, আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কি? 140 স্কোয়ার মিটার। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার হুজ ওয়ান সাইড ইজ 15 মিটার। স্কোয়ারের আমরা এরিয়া বের করব। স্কোয়ারের ওয়ান সাইড 15 মিটার দেওয়া আছে। বেঙ্গলি মিডিয়াম, বর্গের কালি নির্ণয় করো যার বাহু 15 মিটার। তো চলো সলিউশনটা দেখে নেই। এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি ফর্মুলা কি হবে? সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু। সাইড বা বাহু কত ছিল কোয়েশ্চনে? 15 মিটার ইন্টু 15 মিটার। 15 15 যা কত হবে? 15 15 যা 225, আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কত? 225 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালোগ্রাম হুজ বেস ইজ 15 মিটার অ্যান্ড হাইট ইজ 9 মিটার। প্যারালোগ্রামের আমরা এরিয়া বের করব। প্যারালোগ্রামের বেস দিয়েছে 15 মিটার আর হাইট দিয়েছে 9 মিটার। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের কালি নির্ণয় করো যার ভূমি 15 মিটার এবং উচ্চতা 9 মিটার। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? এরিয়া অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের কালি ফর্মুলা কি হবে? বেস ইন্টু হাইট বা ভূমি পূরণ উচ্চতা। তো বেস বা ভূমি কত ছিল? 15 মিটার ইন্টু হাইট বা উচ্চতা কত? 9 মিটার। 15 9 কত হবে? 15 9 135, আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কত? 135 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য হাইট অফ এ প্যারালোগ্রাম হুজ বেস ইজ 17 মিটার অ্যান্ড এরিয়া ইজ 119 স্কোয়ার মিটার।
প্যারালোগ্রামের আমরা হাইট বের করব। প্যারালোগ্রামের বেস দিয়েছে 17 মিটার আর এরিয়া দিয়েছে 119 স্কোয়ার মিটার। বেঙ্গলি মিডিয়াম, সামন্তরিকের উচ্চতা নির্ণয় করো যার ভূমি 17 মিটার এবং কালি 119 বর্গমিটার। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম হাইট বা উচ্চতা, ফর্মুলা কি হবে এরিয়া বাই বেস। তো আমাদের এরিয়া বা কালি কত ছিল 119 স্কোয়ার মিটার ডিভাইডেড বাই বেস বা ভূমি কত ছিল 17 মিটার। মিটারে স্কোয়ারে ক্যান্সেল করলাম, 17 দিয়ে 119কে 17 7 * 119। তো আমাদের হাইট বা উচ্চতা কত বেরোলো 7 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। এরিয়া অফ এ স্কোয়ার ইজ 169 স্কোয়ার মিটার, ফাইন্ড ইটস সাইড। স্কোয়ারের এরিয়া দিয়েছে 169 স্কোয়ার মিটার, আমরা স্কোয়ারের সাইড বের করব। বেঙ্গলি মিডিয়াম, বর্গের কালি 169 বর্গমিটার হইলে ইহার বাহু নির্ণয় করো, আমরা বাহু বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি কত দিয়েছে 169 স্কোয়ার মিটার। এখন এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালির ফর্মুলা কি সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু ইকুয়াল 169কে আমরা দুইটা নাম্বারে মাল্টিপ্লিকেশন করে দেখাবো। ভালো করে বুঝো, ওইখানে সাইড দিয়েওটা ইকুয়াল, তো তাহলে এমন নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো যাতে দুটো নাম্বার ইকুয়াল বেরোয়, ঠিক আছে। তো 169কে কি লেখা যায় 13 × 13, 13 13 * 169। তো আমরা এটাকে লিখবো 13 মিটার ইন্টু 13 মিটার। তো দুটো সাইড আছে, 13 মিটার দুবার লেখা আছে, দ্যাট মিনস একটা সাইড কত হবে 13 মিটার। তাহলে আমাদের সাইড বা বাহু কত 13 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। হাউ মাচ দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইনক্রিজেস ইফ ইটস সাইড ইনক্রিজেস 3 টাইমস। একটা স্কোয়ারের এরিয়া কতটুক ইনক্রিজ হবে যদি স্কোয়ারের সাইডটা 3 টাইমস ইনক্রিজ হয়, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম, যদি বর্গের বাহু 3 গুণ বৃদ্ধি করা হয় তবে বর্গের কালি কত গুণ বাড়বে সেটা আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম ইনক্রিজড এরিয়া বা বৃদ্ধি হওয়া কালি কীরকম হতে পারে দেখো। নর্মালি আমাদের এরিয়ার ফর্মুলা কি স্কোয়ারের এরিয়ার সাইড ইন্টু সাইড, আমরা লিখলাম বাহু পূরণ বাহু। এখন দেখো সাইডটা 3 টাইমস বেড়ে গেছে, ঠিক আছে, 3 টাইমস বেড়ে গেছে, দ্যাট মিনস 3 মাল্টিপ্লাই হবে। তো দুটো সাইডের সাথে আমরা 3 মাল্টিপ্লাই করলাম, ওই সাইডের সাথে আমরা 3 ইন্টু লিখলাম, এগেন ওই সাইডের সাথেও 3 ইন্টু লিখলাম। এখন ওই দুটো 3 আমরা মাল্টিপ্লাই করবো, 3 3 কত হবে 9 ইন্টু সাইড ইন্টু সাইড। তাহলে কত টাইমস এরিয়া ইনক্রিজ হলো 9 টাইমস, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কত হবে 9। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। If the area and perimeter of a square are equal, then find the side of the square. বলেছে কি যে স্কোয়ারের পেরিমিটার আর এরিয়া যদি ইকুয়াল হয় তাহলে ওই স্কোয়ারের আমরা সাইড বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম, যদি বর্গের কালি এবং পরিসীমা সমান হয় তবে বর্গটির বাহু নির্ণয় করে, আমরা বাহু বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের কালি সমান বর্গের পরিসীমা। এখন আমরা এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা লিখবো। ফর্মুলা কি আমাদের সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু। পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের পরিসীমা ফর্মুলা কি 4 ইন্টু সাইড বা 4 ইন্টু বাহু। এখন একটা সাইডের সাথে আমরা ওই সাইডে একটা সাইড ক্যান্সেল করে নেই, তাহলে ওই সাইড ইকুয়াল কত থাকবে সাইড বা বাহু ইকুয়াল, এদিকে বাকি রয়েছে কত 4, তাহলে সাইড বা বাহু কত হবে 4। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 4। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। The area of a rectangle is equal to the area of a square. বলেছে কি যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর একটা স্কোয়ারের এরিয়া ইকুয়াল। If the length of the rectangle is 18 meter and breadth is 8 meter, then find the side of the square. যদি রেক্ট্যাঙ্গেলের লেন্থ 18 মিটার আর ব্রেথ 8 মিটার হয় তাহলে আমরা স্কোয়ারের সাইড বের করব।
ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম, আয়তক্ষেত্রের কালি বর্গক্ষেত্রের কালির সমান। যদি আয়তের দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 8 মিটার হয় তবে বর্গের বাহু নির্ণয় করো। আমরা বর্গের বাহু বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া অফ রেক্টেঙ্গল ইকুয়াল এরিয়া অফ স্কোয়ার, বা বর্গের কালি সমান আয়তের কালি। এখন এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি ফর্মুলা কি? লেংথ ইন্টু ব্রেথ, বা দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আর এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি ফর্মুলা কি? সাইড ইন্টু সাইড, বা বাহু পূরণ বাহু। এখন আমাদের কোয়েশ্চনের লেংথ বা দৈর্ঘ্য, ব্রেথ বা প্রস্থ দেওয়া আছে, তো ওই ভ্যালুটা বসিয়ে নিই। লেংথ বা দৈর্ঘ্য কত ছিল? 18 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ কত? 8 মিটার ইকুয়াল স্কোয়ারের সাইডের তো কিছু দেওয়া নেই, ওইটা আমরা বের করবো। তো এজ ইট ইজ লিখে নিই সাইড ইন্টু সাইড। এখন দেখো 18 8 কত হবে? 18 8 হবে 144, আর মিটারে মিটারে স্কোয়ার মিটার ইকুয়াল এগেইন আমরা লিখলাম সাইড ইন্টু সাইড, বা বাহু পূরণ বাহু। এখন দেখো ওই দুইটা সাইড ইকুয়াল, তো তাহলে আমাদের 144কে দুটো ইকুয়াল নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসাবে দেখাতে লাগবে। তো 144কে কি লেখা যায়? 144কে লেখা যায় 12 ইন্টু 12। তো আমরা এটাকে লিখবো 12 মিটার ইন্টু 12 মিটার ইকুয়াল সাইড ইন্টু সাইড। তাহলে একটা সাইড কত বললো? 12 মিটার। দ্যাট মিনস সাইড ইকুয়াল টু 12 মিটার, বা বাহু কত? 12 মিটার। তাহলে আমাদের আনসারটা কত? 12 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ ম্যান রানিং অ্যারাউন্ড দ্য বাউন্ডারি অফ এ স্কোয়ার ফিল্ড হুজ সাইড ইজ 12 মিটার, হুজ সাইড ইজ 20 মিটার। এ ম্যান রানিং অ্যারাউন্ড দ্য বাউন্ডারি অফ এ স্কোয়ার ফিল্ড, একটা স্কোয়ার ফিল্ডের বাউন্ডারি দিকে রানিং করছে একজন লোক। এই স্কোয়ার ফিল্ডের সাইড কত দিয়েছে? 20 মিটার। তাহলে ওই বাউন্ডারিতে যখন রানিং করছে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবো, ওই ডিস্টেন্সটা আমরা বের করবো। বেঙ্গলি মিডিয়াম, একজন লোক একটি বর্গাকৃত মাঠের চারিদিকে দৌড়ালে কতটুকু দূরত্ব অতিক্রম করবে যদি মাঠের বাহু 20 মিটার হয়? তো চলো সলিউশনটা দেখে নেই। তো বাউন্ডারি অফ এ ফিল্ড বা মাঠের চারিদিকে যখন বলেছে তখন আমরা কি বের করবো? পেরিমিটার বা পরিসীমা। তো আমরা লিখলাম পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের পরিসীমা। ফর্মুলা কি? 4 ইন্টু সাইড বা বাহু। তো 4 ইন্টু সাইড বা বাহু কত ছিল? 20 মিটার। 24 কত হলো? 80 মিটার। তো আমাদের আনসারটা কত? 80 মিটার। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ টুয়াইস ইটস ব্রেথ, একটা রেক্টেঙ্গলের লেন্থ ব্রেথের টুয়াইস, ডাবল, ঠিক আছে। অ্যান্ড পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গল ইজ 90 মিটার, আর পেরিমিটার দিয়েছে 90 মিটার। দেন ফাইন্ড দ্য এরিয়া। তাহলে আমরা কি বের করবো? এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল। বেঙ্গলি মিডিয়াম, যদি আয়তের দৈর্ঘ্য আয়তের প্রস্থের দ্বিগুণ হয়, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ হবে এবং আয়তের পরিসীমা কত? 90 মিটার, তবে আয়তের কালি নির্ণয় করো। আমরা আয়তের কালি বের করব। তো এখানে লেন্থ আর ব্রেথকে আমরা এজিউম করব, দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা মনে মনে ধরবো। কি ধরবো? আমরা এক্স হিসাবে, ঠিক আছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা ব্রেথ বা প্রস্থটাকে ধরবো, কারণ এটা তো ছোট, এই জন্য লেফট ব্রেথ বা প্রস্থ ধরলাম আমরা কি? এক্স। এখন লেন্থ বা দৈর্ঘ্য কত হবে? বলেছি কি কোয়েশ্চনে? ওটা টুয়াইস বা দ্বিগুণ। তো এক্স এর টুয়াইস বা দ্বিগুণ কত হবে? 2x। এখন কোয়েশ্চনে কি দিয়েছে? পেরিমিটার অফ রেক্টেঙ্গল। তো পেরিমিটার অফ রেক্টেঙ্গল বা আয়তের পরিসীমা কত? 90 মিটার। এখন আমরা ফর্মুলা লিখবো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল 90 মিটার। এখন ভালো করে বুঝো, ওই যে 2টা আছে, 2টা ওইদিকে মাল্টিপ্লাই আছে, ওইদিকে গেলে কি হবে? ডিভাইড। তো 2টাকে আমরা ওইদিকে নিয়ে নেব, আমরা এখানে 2টাকে আর লিখবো না। তো 2-র পর নেক্সট কি থাকে? লেন্থ বা দৈর্ঘ্য। তো লেন্থ বা দৈর্ঘ্য কত? 2x। এই জন্য ফার্স্ট লেন্থ বা দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখলাম 2x প্লাস ব্রেথ বা প্রস্থ কত ধরেছি আমরা? x, লিখলাম x ইকুয়াল 90 মিটার। 2টা এখানে ইন্টু ওইদিকে আসলে ডিভাইড। তো 2 দিয়ে 90কে ক্যান্সেল করলে 2 45 * 90। এখন দেখো 2x প্লাস x কত হবে? 3x। এখানে x মানে কি? 1x। 2x এর সাথে আরো 1x প্লাস করলে কি হবে?
3x। তো 3x ইকুয়াল কত বেরোলো এখানে 45 মিটার, ইমপ্লাইজ x ইকুয়াল 45 মিটার। 3টা এখানে মাল্টিপ্লাই আছে, ওইদিকে আসলে কি হবে ডিভাইড। তো ডিভাইড বাই 3 দিয়ে 45 কে ক্যান্সেল করলে 3 15 জার 45। তো আমাদের x বেরোলো কত 15 মিটার। এখন আমরা ব্রেথ আর লেন্থের এক্সাক্ট ভ্যালু বের করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা লেন্থটা বের করি। তো লেন্থ ইকুয়াল, লেন্থ কত ধরেছিলাম আমরা 2x, তো লিখলাম 2x ইকুয়াল 2 ইন্টু এক্স। তো এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 15 মিটার। তো 2 ইন্টু 15 মিটার কত হবে 15 টু জার 30 মিটার। এখন বের করবো ব্রেথ বা প্রস্থ। তো ব্রেথ বা প্রস্থ ইকুয়াল, ব্রেথ বা প্রস্থ কি ধরেছিলাম আমরা এক্স ইকুয়াল এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 15 মিটার। তো আমরা লেন্থটা ব্রেথ পেয়ে গেলাম। এখন এট লাস্ট আমরা কি বের করবো এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি। তো এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি ফর্মুলা কি লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ বা দৈর্ঘ্য কত আমাদের বেরিয়েছে 30 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ 15 মিটার। 15 30 জার কত হবে 15 3 জার কত 15 3 জার 45। আর সঙ্গে একটা আসবে কি 0 মানে 450। আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার। তাহলে আমাদের আনসারটা কত 450 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের অনলাইন এক্সাম কোয়েশ্চন সলভিং এখানে কমপ্লিট হলো। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আচ্ছা, একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেকগুলো স্টুডেন্টকে আমি দেখছি নবোদয়ের এক্সাম কিন্তু পার্টিসিপেট করছে না, অ্যাটেন্ড হচ্ছে না, কিন্তু অনেক নেগলিজেন্স করছে। আমি কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি। আমি স্টুডেন্টদের বলছি তোমরা কিন্তু এক্সামে যে কোনো রকম অ্যাটেন্ড হবে, কিন্তু এটা অনলাইন এক্সাম। তুমি যে কোনো জায়গায় ঘরে বসে, তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো, ওইখানেও তুমি অ্যাটেন্ড হতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অ্যাটেন্ড হবে। এই এক্সামটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে, যেহেতু তোমরা নবোদয় এক্সাম দেবে, ঠিক আছে। তো গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার।